মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। বিশেষ করে 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো চলো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে মোট 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, ওজোন স্তরকে ধ্বংস করে নিচের কোন গ্যাসটি? উত্তর হবে অপশান ডি, সিএফসি। এরপর 1.2-এর দাগের প্রশ্ন, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে কোনটি স্থির? উত্তর হবে অপশান সি, আর। এরপর 1.3-এর দাগের প্রশ্ন, 6 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন এসটিপিতে 5.6 লিটার হলে গ্যাসটি হলো, উত্তর হবে অপশান এ। এরপর 1.4-এর প্রশ্ন, মানুষের চোখের নিকটতম বিন্দু কত? উত্তর হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়? উত্তর হবে অপশান সি, বৈদ্যুতিক জেনারেটর। পরের প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌলের উদাহরণ? উত্তর হবে অপশান ডি, এফই। এরপর 1.7-এর দাগের প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হবে অপশান সি, বেগুনি। নেক্সট প্রশ্ন, হর্সদৃষ্টি বা মায়োপিয়াযুক্ত চোখের ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান সি, অবতল লেন্স। 1.9-এর দাগের প্রশ্ন, কোন ধাতুটি থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? উত্তর হবে অপশান ডি, লোহা। এরপর 1.10-এর দাগের প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে প্রস্তুত করা হয়? উত্তর হবে অপশান বি, সালফিউরিক অ্যাসিড। 1.11-এর দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো? উত্তর হবে অপশান ডি, আয়নোস্ফিয়ার। নেক্সট 1.12-এর দাগের প্রশ্ন, কার বিজারণ ক্ষমতা বেশি? উত্তর হবে অপশান সি, লিথিয়াম। এরপর 1.13-এর দাগের প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো? উত্তর হবে অপশান ডি, ডুরালুমিন। এরপর 1.14-এর দাগের প্রশ্ন, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে অপশান সি, বিউটেন। এরপর 1.15-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, রোধাঙ্কের একক হলো? উত্তর হবে অপশান ডি, ওহম মিটার। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে বিভাগ খ 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসকিউ টাইপ 21টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? 2.2-এর প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। 2.2-এর অথবা প্রশ্ন, কার্বনবিহীন একটি জ্বালানি হলো ড্যাশ। 2.3-এর প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কী কী? 2.3-এর অথবা প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কী কী? 2.4-এর প্রশ্ন, মোল কিসের একক? সিজিএস এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? এরপর 2.5-এর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? 2.5-এর অথবা প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম লেখো। নেক্সট 2.6-এর প্রশ্ন, দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? 2.7-এর প্রশ্ন, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? এর অথবা প্রশ্ন, অবতল দর্পণকে গাড়ির হেডলাইট হিসাবে ব্যবহার করার কারণ কী? 2.8-এর প্রশ্ন, লেন্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? 2.9-এর দাগের প্রশ্ন, একটি তরল হ্যালোজেন মৌলের নাম লেখো। বুঝতেই পারছো প্রতিটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। যারা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। নেক্সট প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। নিউক্লিয় বিভাজনের ব্যবহার উল্লেখ করো। বৈদ্যুতিক ফিউজ তার কিসের দ্বারা তৈরি? তড়িৎ ক্ষমতার এসআই একক লেখো। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি সংগ্রহ করে। একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখো। নাইক্রোম তারের উপাদান মৌলগুলি কি কি? পরের প্রশ্ন, ফ্লোরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো।
পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহার হয়? এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে বিভাগ গ, যেখানে 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 9টি প্রশ্নের উত্তর করতে হবে। তো টোটাল 18 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মেরুজ্যোতি কি? এটি কোন বায়ুস্তরে দেখা যায়? এরপর 3.1-এর অথবা প্রশ্ন, পরম শূন্য উষ্ণ কাকে বলে? পরম শূন্য বলার কারণ কি? 3.2-এর প্রশ্ন, বয়েলের সূত্রটি বিবৃত করো। 3.2-এর অথবা প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 3.3-এর প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 3 লিটার হলে এনটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? এর অথবা দিয়ে প্রশ্ন, 300 উষ্ণতায় 570 mmHg চাপে 8.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন নির্ণয় করো। 3.4-এর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? 3.5-এর প্রশ্ন, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরের প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 3.6-এর অথবা প্রশ্ন, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 3.7-এর দাগের প্রশ্ন, H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা করো। 3.7-এর অথবা প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.8-এর দাগের প্রশ্ন, নেসলার বিকারক কি? কি কাজে ব্যবহৃত হয়? 3.9-এর দাগের প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি? এর অথবা দিয়ে প্রশ্ন, পিভিসি এর মনোমারের নাম ও সংকেত লেখো। 2 নম্বরের প্রশ্ন হিসাবে প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর বিভাগ ঘ, 4-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 36 নম্বর রয়েছে। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। 4.1-এর প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। এরপর 4.2-এর প্রশ্ন, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? এর সাথে লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করে 4 গ্রাম H2 পেতে কত গ্রাম লোহার প্রয়োজন? এখানে এফির মানটা দেওয়া রয়েছে। নেক্সট, এর অথবা দিয়ে প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? 4.3-এর প্রশ্ন, দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? নেক্সট প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 4.4-এর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এরপর 4.5-এর প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। এর সাথে মোটর ও ডায়নামোর মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর 4.5-এর অথবা প্রশ্ন, তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 4.6-এর দাগের প্রশ্ন, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তুল্যরোধ কত হবে নির্ণয় করো। 4.7-এর প্রশ্ন, ভাস্কর বাতির তুলনায় CFL বাতির সুবিধাগুলি কি কি? এর সাথে প্রশ্ন, 200 ভোল্ট 40 ওয়াটের বাল্বের রোধ কত? 4.8-এর প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? 4.9-এর দাগের প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে? ইউরেনিয়ামোত্তর মৌল কি? এর অথবা দিয়ে প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীতে রাখা হয় কেন? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? 4.10-এর প্রশ্ন, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? 4.11-এর প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। 4.12-এর দাগের প্রশ্ন, সমবয়বতা কাকে বলে? দুটি জৈব অভঙ্গুর পলিমারের নাম লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, শর্তসহ ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া উল্লেখ করো। এর সাথে বিক্রিয়ার সমীকরণ দাও। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র, যেটা প্রথম থেকে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে চলে গেলে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য লাস্ট মিনিট ভৌতবিজ্ঞান সাজেশন আসতে চলেছে চ্যানেলে।
সেই ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।